যে পাত্রপক্ষের কি খবর? বুঝতেই পারছি না। হয়েছে মা, হয়েছে। ছাড়, লোকজন এসে গেল, ওকে ছাড়। হয়েছে মা, হয়ে গেছে কমপ্লিট। ওদের চলেই যাচ্ছে থামছে না। ওদের আবদারের কোনো শেষ নেই। ওই দেখো আবার বলছে আর দেরি করিস না, অঙ্কুশকে ছাড়াই। অঙ্কুশ আর বাবা আমাকে যেতে হবে, কিন্তু এবার ছাড়। এদের আবদার আর শেষ হচ্ছে না। লোকজন এসে যাচ্ছে, আর দেরি করিস না। এই বেশ লাগছে। তা হ্যাঁ গো কুট্টি, বলছি তোমার জ্যাঠামশাই গিয়ে বলেছো তো? হ্যাঁ হ্যাঁ, এই ঘরে আসার আগে একবার ফোন করেছিলাম। আসলে আজ একটু বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির দিনে তো জানোই কলকাতার রাস্তায় যা ট্রাফিক থাকে, চলে আসবে, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা আর দেরি করো না মোটে। আমি না একা তো পারবো না এত ঝক্কি সামলাতে। অনেক লোকজন চলে আসছে, পাড়ার দিদিরা আছে, তাই একটুখানি সাহায্য আমি হচ্ছে। জানি মা, এই দেখো দেখো, তখন থেকে ওদেরকে এই কথাটাই আমি বলছিলাম। মা একা একা সব সামলাতে পারে। মা আর চিন্তা করো না, আর কোনো সাজগোজ না, যা সাজানো সব সেজে নিয়েছি। না না তুমি না, যাও না, না, একদম না। ওরা বাকি মা, আছে, তুমি বাকি যাও। আছে, ওরা করে নি, করে নাও, করে নাও, বাকিটা করে নাও। না না না, আমি কিন্তু আর সাজবো না, আমি আর সাজবো না, আমার সাজ কমপ্লিট। আর না 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 না, আর কিচ্ছু না। চলো গিয়ে দেখি মা কি করছে। ও এই হ্যালো, দাঁড়িয়ে আছো কেন? এইদিকে এসো, তাড়াতাড়ি চলো। কোথায় যাবো? আরে তোমরা তো কিছুই বোঝো না, শুধু তো কাটা ছেঁড়া বোঝো, আর তো কিছু বোঝো না। ওদেরকে তো একটু স্পেস দিতে হবে নাকি? হ্যাঁ, বড্ড সময় নষ্ট করিস তুই। তাতে চল। হ্যাঁ চলো। গুড্ডি, বলো। ভারী মিষ্টি সাজিয়েছে কিন্তু তোমার। যাই হোক, বলছি একটা কথা মনে হচ্ছিল। আমার মনে হয় ঈশ্বর বোধহয় আজকের এই দিনটার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিলেন, জানো তো। এত সুখ, এত আনন্দ সব ক্ষণিকের নয় তো। অঙ্কুশ, কষ্ট ক্ষণিকের হতে পারে, সুখটা ক্ষণিকের নয়। ভয় হয় আসলে, জীবনে এত কিছু দেখেছি না। অঙ্কুশ আবার বলছি যেটা ফ্যাক্ট সেটাই, সবই তো প্রায় ক্ষণিকেরই বলতে গেলে। তাছাড়া দিনে দিনে আমি যেভাবে ওই পাঁকে জড়িয়ে যাচ্ছিলাম, তুমি যদি আমার হাতটা শক্ত করে না ধরতে তাহলে। ও সবটাই তোমার পুণ্যের ফল। এত ভালো একজন মানুষ, তার কপালে কখনো এত কষ্ট লেখা থাকতে পারে? সে তুমি আমাকে ভালোবাসো তাই বলছো, সমাজ তো আর তা বলছে না। সমাজ তা বলবে, বলতেই হবে। আমি প্রমাণ করে দিয়েছি সমাজকে। শোনো না, তুমি মানুষটা আসলে কেমন বলো তো? শামুকের মতো। বাইরের খোলসটা যতটা শক্ত, ভেতর থেকে ঠিক ততটাই নরম। তাই যদি বলো, এটা তো তোমার ক্ষেত্রেও খাটে। আমাদের ভালোবাসা যেন এমনই থাকে অঙ্কুশ। থাকবে তো আমার সাথে এভাবে? আসলে কি জানো তো, জীবনে তো কখনো সুখের মুখ দেখিনি। এক চিলতে সুখ দেখতেও না ময়ূরের মতো পেখম মেলে নাচতে ইচ্ছে হয়। দেখো গুড্ডি, তুমি খুব স্ট্রং লেডি। এই সমস্ত কথায় তুমি যদি নেগেটিভলি ভাবতে থাকো, তোমার চোখে যদি জল চলে আসে, সেটা কি ঠিক বলো তো? এই তো, এই মিষ্টি হাসিটাই তো দেখতে চাই। জানো তো অঙ্কুশ, সারাটা জীবন ধরে যা ন্যায় মনে হয়েছে তাই করেছি। চাকরি জীবনেও তাই। কে কি বললো, কি এসে যায়, নিজের যেটা মনে হয়েছে ঠিক তাই করেছি।
শুধু আমার বাবুজির জন্য না, মাঝে মাঝে মনটা বড় কাঁদে গো। এখনো ওই পাহাড় আমাকে টানে। এখনো মনে হয় পাহাড়ের কোনো আড়ালে, কোনো মোড়ে হয়তো বাবুজি আমার জন্য অপেক্ষা করে আছে। হয়তো আমি ছুটে গেলেই আমাকে বলবে, গুড্ডি মা, আমাকে গুড্ডি বলে ডাকবে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের খবর, তারপরে যেন সবটা শেষ হয়ে গেল। থাক, থাক। দেখো গুড্ডি, তোমার বাবুজিকে তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না, তবে এইটুকু কথা আমি তোমাকে দিতে পারি, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো যে তোমার জীবনে কখনো কোনো সময় কোনো কষ্ট আসবে না। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি। এই ভালো আছেন তো? হ্যাঁ, আপনারা বসুন না। আসুন আসুন আসুন। বাহ, এই তো ডেকোরেটর তো ভালোই সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আসলে কি জানো তো বৌদি, দেখবে একটা অনুষ্ঠান হলে মনে হয় না যে সাজা ঠিকই হলো না, সেজেই যায়। হ্যাঁ। তেমনি চারিদিকটা ঠিকঠাক না সাজালে বাবা মনে হয় সাজাতেই থাকি। সেই আসলে ডেকোরেটর সাজিয়ে দিয়ে গেছে, তাতেও তোমার মন ভরছে না, একদম তোমার নিজের সাজের মতো, ওই একটা চেতে মন ভরে না। শোনো, আমি একটু ওরকম, কোনো অসুবিধা আছে তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা আবার ঝামেলা শুরু করলে, মানে একটা শেষ হতে না হতে আরেকটা শুরু। কি বলবো, তোমার লেগ পুল করছে, বুঝতে পারছো না? না 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 ওদি, এটা এমনি, মানে আমরা যখন এমনি কথা বলি লোকে ভাবে ঝামেলা করছি। না, তবে ওর কিন্তু একটা বিষয়টা রাগ আছে। রাগ? আমার কিসের রাগ? ওই ওই দাদা বৌদিকে সাজানোর সময় ও থাকতে পারলো না, মানে হাত লাগাতে পারলো না আর কি। ও এই ব্যাপার। আমরাও ভাবছিলাম যে উজ্জ্বল মুন্নি কোথায় গেল। দাদারা ডাকতেও গেছিল তোমাদের, ফিরে এসে বললো তোমরা নাকি কোথায় বেরিয়েছো। কোথায় গেছিলে তোমরা? হ্যাঁ সেই তো আমরাই সাজালাম, তোমার দুই দাদা আর আমরা দুই বউ মিলে। তবু কিছু যেন একটা কম ছিল, তোমরা থাকলে ভালো হতো। আর বলো না, একটা জিনিস কিনে 10টা জিনিস দেখে, পছন্দই আর হয় না। না মানে দাদা বৌদির পার্টি বলে কথা, তার মধ্যে আমি একটু গলা চড়িয়ে বলে ফেলেছি যে কই নাও চলো, অনেক তো হলো, যেতে হবে নাকি, ব্যাস একদম উল্টো দিকে হাঁটা। না, উল্টো দিকে হাঁটা লাগাবে না। তুমি জানো বাজারে অত লোকের সামনে আমাকে কিরকম ইনসাল্ট করেছে? আচ্ছা ভালো লাগে বলো, অত লোকের সামনে আমাকে এত কথা শোনাবে না বলে আমি হাঁটা দিয়েছি। আরে বাবা রাগ করো না, আমি বুঝতে পারছি খারাপ লাগাটা স্বাভাবিক। ছেলেদের কে বোঝায় বলো, ওরা তো যখন তখন দুমদাম কথা বলে দেয়, বোঝো নাকি তোমরা? ওদের কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, সে তো একটু বাজবেই উজ্জ্বল। মোটেই না। এই দেখো বৌমারা, তোমরা গেলে কোথায়? এই তো মা আসছি, হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি এসো। তোমরা যাও, ওদিকটা যাও, দেখিনি একটু ওদিকটা যাও। এই তো আসুন আসুন আসুন, সবাই এসছেন, ভালো হয়েছে। ভালো আছেন তো? হ্যাঁ তা একদম বলতে পারেন, একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছে ছিল, সে আর হয়ে উঠলো না আর কি। এই হয়, বাড়ি শুধু সবাইকে নিয়ে সাজিয়ে গুজিয়ে বেরোতে গেলে একটু সময় তো লাগেই, ও সব বাড়িতেই হয়। আমার দিদিভাইকে দেখিয়ে বুঝতে পারছেন। ও মা, আমি তো আসল লোককে দেখিনি মোটে। দেখি 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 দিদিভাই, এসো এসো, কি সুন্দর দেখাচ্ছে গো, বাহ বাহ বাহ। গুড্ডি